নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মেথি পরোটা। এই মেথি পরোটা খেতে যতটা সুস্বাদু ততটাই পুষ্টিকর। ব্রেকফাস্টে বা ডিনারে বানানে মেথি পরোটা। কাজের ব্যস্ততার মধ্যেও খুব তাড়াতাড়ি এই হেলদি আর টেস্টি মেথি পরোটা বানিয়ে ফেলা যায়। তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। মেথি পরোটা বানানোর জন্য প্রথমে আমি 1 আটি মেথি শাক নিয়ে নেব। আমি শাকটা পুরো ফ্রেশ মেথি শাক নিয়েছি। এবার শাক বেছে পাতাগুলো আমি ভালোভাবে কেটে নেব। এই মেথি পরোটা বানানোর জন্য আমাদের এখানে কিন্তু শাকটাকে ব্যবহার করতে হবে। আমার সমস্ত শাক বেছে নেওয়া হয়ে গেছে। এবার 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে শাকটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এবার শাকগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন, মেথি শাকগুলোকে কিন্তু ঠিক এভাবেই কুচিয়ে নিতে হবে। 1/2 টিস্পুন লবণ ও খানিকটা জল দিয়ে আমি শাকটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে যদি মেথি শাক ভিজিয়ে রাখা হয় তাহলে পরোটা কিন্তু কখনোই তিতভাব হবে না। এবার একটি পাত্রের মধ্যে আমি 2 কাপ আটা নিয়ে নেব। এই আটার পরিবর্তে আপনারা এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। তবে যেহেতু এটা হেলদি পরোটা তাই এখানে আমরা আটার ব্যবহারই করব। 2 টেবিল স্পুন বেসন। বেসনটা যদি আপনারা দিতে না চান তাহলে বেসনটা আপনারা স্কিপ করে যাবেন। একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, 1/4 টিস্পুন রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ ও 1 টিস্পুন জোয়ান আমি একটু হাতের তালুতে ঘষে দিয়ে দেব। দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে যদি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয় তাহলে এই যে নুন লঙ্কা ভালোভাবে মিশে যাবে। এবার শাক জল থেকে তুলে চেপে অতিরিক্ত জল বের করে দিতে হবে। দিয়ে আমি আটার সঙ্গে শাকটাকে নিয়ে মাখিয়ে নেব। এবার 1 টিস্পুন তেল দিয়ে আবারও সবকিছু মাখিয়ে নিতে হবে। এভাবে যদি মেথি পরোটার ডোটা বানানো যায় তাহলে কিন্তু পরোটাটা বেশ সুস্বাদু হয়। এবার অল্প অল্প জল ব্যবহার করে পরোটার ডোটা বানিয়ে নেব। জল আমি একেবারে ব্যবহার করব না। ডোয়েতে অল্প অল্প জল ব্যবহার করে যদি ডোটা মাখানো হয় তাহলে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়। ডো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি খুব সামান্য হাতের মধ্যে তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 15 মিনিট পর আবারও আমি আটার ডোটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এভাবে যদি ময়দা বা আটা মাখানো হয় তাহলে কিন্তু পরোটা নরম হয়। এবার ডো থেকে লেচি কেটে নেব পরোটা ভাজার জন্য। এই লেচিটা একটু বড় আকারেরই হবে, রুটি বা পরোটার জন্য যেমন লেচি করা হয়। আমার সমস্ত পরোটার জন্য লেচি করা হয়ে গেছে। এবার পরোটাগুলোকে আমি শুকনো আটা ছড়িয়ে বেলে নেব। আমি অল্প একটু ঘি ছড়িয়ে ওপর থেকে আটা ছড়িয়ে স্কোয়ার শেপে আমি পরোটা তৈরি করে নেব। আপনারা যেমনভাবে বাড়িতে পরোটা বানান সেভাবেও আপনারা বানাতে পারেন। তবে আমি এখানে স্কোয়ার শেপে পরোটা তৈরি করব। আপনারা এখানে 3 কোনা পরোটাও বানাতে পারেন, আবার রাউন্ড শেপেও পরোটা বানিয়ে নিতে পারেন। আমার প্রথম পরোটা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে পরোটা করা দেখিয়ে দিচ্ছি।
আমি ঘি লাগিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে পরোটা তৈরি করে নেব। সাদা তিলটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এভাবেও যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু পরোটাটা দেখতেও ভালো হয়, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এভাবে একে একে আমি সমস্ত পরোটা বেলে নেব। আমার সব পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে আমি হাই ফ্লেমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার মিডিয়াম ফ্লেমে পরোটা সেঁকে উপর থেকে নামমাত্র ঘি ছড়িয়ে আমি পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি এভাবে পরোটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে এই মেথি পরোটা। এভাবে একে একে আমি সমস্ত পরোটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার সমস্ত পরোটা একে একে ভাজা হয়ে গেছে। এবার এই গরম গরম মেথি পরোটা আমি সার্ভ করব। ওপর থেকে একটু বাটার দিয়ে দেব আর টক দই ও আচারের সাথে সার্ভ করব। আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা সার্ভ করতে পারেন। আপনারা রায়তার সাথে বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা কারির সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।